আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ঠিক যে সমস্যাটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে জিৎ দেবের পরে কোনো আপকামিং একটা রুলিং সুপারস্টার যার নাম শুনে লোকে হলে যাবে বা নতুন কোনো স্টারের জন্ম সেইভাবে দেখা যাচ্ছে না। অঙ্কুশের মধ্যে পোটেনশিয়াল ছিল, কিন্তু যখন মির্জা এলো অত হাইপের পরও সেই বিজনেস করতে পারলো না। বা ইয়াসের মেন্টাল দারুণ একটা প্রমোশন হলো, তাও সেই ধরনের বিজনেস করতে পারলো না। মানে কী বোঝা যাচ্ছে যে দেব আর জিৎ যে বক্স অফিস যে বিল্ড আপটা তৈরি করেছে কমার্শিয়াল সিনেমার, সেটাকে কেউ ম্যাচ করতে পারছে না নতুন জেনারেশনে কেউ, যে কারণে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে নতুন স্টার উঠে আসতে। ঠিক একই প্রবলেম কিন্তু বলিউডেও হচ্ছে। বলিউডে অনেকে বলতে পারে কার্তিক আরিয়ান তো নতুন সুপারস্টার উঠে এসছে। দেখো, কার্তিক আরিয়ানকে সুপারস্টার এক্ষুনি বলা খুব চাপ রয়েছে, কারণ ভুলভুলিয়ার ক্ষেত্রে একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল। ওগুলো বাদে যখন কার্তিক আরিয়ানের সিনেমা আসছে সেগুলো কিন্তু 100 কোটি বা 150 কোটি বক্স অফিস আনতে পারছে না। আজকে শাহরুখ, সলমান এরা 90s দশকে কী লেভেলে বক্স অফিস দিয়েছে ভাবো, যে কারণে ওরা আজকে সুপারস্টার। সেই বক্স অফিসকে দিতে পারছে একটা নর্মাল সিঙ্গেল মুভি এনে নতুন জেনারেশনকে কেউ পারছে না। এটা তো মানতে হবে। একমাত্র রণবীর কাপুর একটা নাম, তাও অ্যানিমেলের একটা হিউজ হাইপ ছিল। এবার দেখার আপকামিং যে মুভিগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের বিজনেস হয় কি না, তাহলে আলটিমেটলি বোঝা যাবে। এক্ষুনি কাউকে বলিউডে নতুন সুপারস্টার বলে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার কারণ এই কদিন আগে অব্দিও বরুণ ধওয়ানের কিন্তু একটা অডিয়েন্স ভ্যালু ছিল, ওর একটা নিজস্ব স্টারডাম ছিল। তার সিনেমা রিলিজ করছে ক্রিসমাসে, যেখানে আবার সলমান খানের ক্যামিও রয়েছে, যেটা এমনিতেই লোকে জেনে গেছে। তো সেই সিনেমাটা দেখতে লোকে জাস্ট ভিড় করলো না কালকে, জাস্ট ভিড় করলো না। এবং তোমরা এত বড় একটা সিনেমা, সেটা যদি কালেকশন যদি শোনো, তোমরা অবাক হয়ে যাবে যে ক্রিসমাসের দিন রিলিজ করছে 25শে ডিসেম্বর, এইরকম কালেকশন মাত্র 12 কোটি। এর থেকে পুষ্পা 2 হিন্দি বেল্টে বেশি কালেকশন করেছে প্রায় রিলিজ হওয়ার মোটামুটি 20 দিন পরেও। ক্যান ইউ ইম্যাজিন? বুঝতে পারছো কতটা পার্থক্য? এর থেকে প্রমাণিত বলিউডেও কিন্তু নতুন সুপারস্টার উঠে আসছে, ঠিক একই প্রবলেম যেটা বাংলাতে। আজকে আর একটা বড় ঘটনা ঘটেছে। আমি তোমাদেরকে বেবি জনের ডে ওয়ানের বক্স অফিস বললাম, এবং আর একটা ব্যাপার কি, সিনেমাটার বাজেট 160 কোটি। তো একটা দারুণ ওপেনিং নিলে একটা চান্স থাকতো। আমি ধরে নিচ্ছি 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি এই সিনেমাটায় ধরে নিচ্ছি মোটামুটি হয়তো 15 কোটি, বা ধরে নিচ্ছি 18 কোটি হয়তো কামালো। দুদিন মিলে 33 কোটি হলো। আর এই দিনগুলোতে তো পুরো বক্স অফিস পড়ে যাবে, কারণ ছুটির দিনে মাত্র 12 কোটি। তো লাইফ টাইম ওই হয়তো 50-60 কোটির মধ্যে গিয়ে আটকে যাবে। এবং লোকে যেহেতু জেনে গেছে পুরোপুরি থ্রি রিমেক, সব ইউটিউবাররা এটা পুরো এক্সপোজ করে দিয়েছে। তো যে কারণে অডিয়েন্সের আরও কিন্তু গ্রহণযোগ্যতা কমেছে। প্লাস সিনেমাটার রিভিউ যে খুব পজিটিভ এসছে তাও কিন্তু নয়, কেউ ভালো বলেছে কেউ খারাপ, এরকম একটা ব্যাপার ঘটেছে। তো যারা বলছিল জওয়ান হিট হয়েছে শুধুমাত্র অ্যাডলির জন্য, অ্যাডলি তো অবশ্যই একটা কারণ ছিল, কিন্তু শাহরুখ খানের স্টারডামটা এবার বুঝতে পারছো, বা থালাপতি বিজয়ের স্টারডামটা বুঝতে পারছো? এটাই হচ্ছে পার্থক্য। তো এটা গেল একটা দিক। এবং বেবিজনের আর একটা ব্যাপার বলি, আজকে গোটা ইন্ডিয়া জুড়ে একটা খাদান তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেছে, এইটুকু একটা স্টেট। আর তোমার বেবিজন ওয়েস্ট বেঙ্গলে যা শো পেয়েছে সেটা খাদানের থেকে বেশি, প্লাস গোটা মানে ইন্ডিয়া জুড়ে প্রায় 10 গুণ বেশি শো পেয়েছে। সেটা এত এত শো পেয়ে খাদানের প্রায় 20 গুণ 25 গুণ বেশি শো পেয়ে আছে। গোটা ভারতে টিকিট বিক্রি করছে 1 ঘন্টায় মাত্র 3,000টা। আর খাদান, যেটা আজকে একটা নর্মাল দিন, এরকম একটা দিনে, আজকের মতো দিনেও, যেখানে অলরেডি আজকে মানুষজন কাজকর্মে ব্যস্ত, সেরকম একটা দিনেও শো এতটা ভাগাভাগি হয়ে যাওয়ার পরও আজকেও 1 ঘন্টাতে 1,200টার বেশি টিকিট বিক্রি করছে। ট্রেন্ডিংয়ে তো ছিলই 24 ঘন্টার হিসেবে, আজকেও 1 ঘন্টাতে 1,200 করে টিকিট বিক্রি হচ্ছে। মানে বুঝতে পারছো আজকের রেসপন্সটা কোথায় যেতে চলেছে। আজকেও কিন্তু আমরা সেই সোমবার মঙ্গলবারের মধ্যে একটা দারুণ কিন্তু কালেকশন পেতে চলেছি, এমনটা শিওর শট। তাহলে আজকের মতো দিনেও এইরকম বক্স অফিস জাস্ট ভাবা যায় না, জাস্ট ইম্পসিবল। এটাই হচ্ছে স্টারডাম, এটাই হচ্ছে স্টার ভ্যালু, যেটা দেব ক্রিয়েট করতে পেরেছে, যেটা আনবিলিভেবল জায়গায়। এটা তো মানতে হবে, গোটা ভারতে বরুণ ধওয়ানের থেকে, মানে দেবদা থেকে বরুণ ধওয়ান একটা বড় নাম, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। দেবদাকে শুধু বাংলায় সবাই চেনে, আর গোটা ভারতে চেনে বরুণ ধওয়ানকে। কিন্তু তার মধ্যেও দেখো, আসল স্টারডাম তখনই বোঝে যখন নিজের এলাকায় কেউ বাঘের মতো রাজত্ব করে। সেটা কোথাও গিয়ে দেবদার নিজের স্টারডামটা যে উন্মোচিত হলো তাও নয়, শুধুমাত্র তাই দিয়ে বিচার করলে হবে না, বাংলা ইন্ডাস্ট্রিকে রিভাইভ করলো। এই হচ্ছে ব্যাপার। নাহলে একটা নর্মাল দিনে ভেবে দেখো এইরকম ধরনের জিনিসপত্র ঘটছে। আমরা কখনও কল্পনা করিনি কোনো মাস মুভির জন্য মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সর্বদাই এই রেসপন্স হবে। আনবিলিভেবল। এবং আজকে আমি সকালেই ভিডিও করে বলেছি কোন কোন জায়গায় অলরেডি হাউসফুল হয়েছে। তো দেখো রেসপন্স দেখো। তো এটাকে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা লম্বা রেসের ঘোড়া, এটাকে আটকানো যাবে না, অনেক অনেক রেকর্ড ভাঙতে চলেছে। দেখা যাক লাইফ টাইমটা কোথায় গিয়ে পৌঁছয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।